আমার ছবি দিতে হয়নি। আজকে আমি বানাবো আপনাদের জন্য নিরামিষ আলু ভাজা মশলা দিয়ে আলুর দম। নিরামিষ ভাজা মশলা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মানে গোটা লঙ্কা ভাজা দিয়ে নিরামিষ আলুর দম বানাচ্ছি। আপনারা দেখুন। এই যে কড়াইতে তেল দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। বেশি তেল দেব না, বেশি রিচ খাবো না, হালকা রিচ খাবো, নিরামিষ তো। গরম মশলা দিলাম, এই করে দেব মেথি পাতা, মেথি পাতা দিলাম। এবারে দেব আদা কুচি, হালকা করে থেতো করা আছে আদা। বন্ধুরা যারা যারা দেখছেন তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভাজা হয়ে গেছে, আদাটা ভাজা হয়ে গেছে। এবারে দেখুন আলুটা সিদ্ধ করেছি, এবার এটাকে এখানে দিয়ে দেবো। একটু নেড়ে নিলাম। এবারে দেব একটু হলুদ, 1 চামচ হলুদ, নুন পরিমাণ 1.5 চামচ নুন, আর কিছু দেব না। লঙ্কা আর জিরে গুঁড়ো করা আছে। এটা একবারে নিরামিষ, আপনি রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, সুজির পরোটা বানাবো, সুজির পরোটা দিয়ে খান, সব কিছু দিয়ে খাওয়া যাবে। এই দেখুন কষা হলো, একটু সামান্য জল দেব। এটাতে দেওয়ার জন্য এই যে গোটা লঙ্কা আর গোটা জিরে ভেজে এটাকে গুঁড়ো করে রাখা আছে। এটা যখন একটু ভালো করে সিদ্ধ হবে, খুব সহজেই রান্না, আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন। রুটি, লুচি, পরোটা, সুজির পরোটা সবেতেই খাওয়া যাবে। এই যে দেখুন তরকারিটা ফুটছে, আলুর দমটা। এবার এটার সঙ্গে 1 চামচ সস দিলাম, টমেটো সস, 1 চামচ টমেটো সস দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। রান্না আপনারা দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। এই যে পরিমাণ চিনি, একটু চিনি দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেছে আলুর দম। গ্যাসটা নিভালাম। এরপরে এই যে ভাজা মশলাটা এটার মধ্যে ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, একটু মাখা মাখা করলাম। রুটি, পরোটা, লুচি দিয়ে যদি খেতে চান তাহলে একটু মাখা মাখা করতে হবে, ওই জন্য আর বেশি শুকনো শুকনো করিনি। হয়ে গেল রান্না। দেখুন সেরা রাঁধুনি, ওইটা দেখতে ভালো লাগে। কাঁচা লঙ্কা নেই, লাল কাঁচা লঙ্কা নেই। এটার সঙ্গে ধনিয়া পাতা সস দিয়েছি।
সস দিয়ে দিচ্ছি। দুটো কারি পাতা মাঝে ফেলে দিতে হবে, তাহলে আর ভালো লাগে। আলুর দম হয়ে গেছে, আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, টেস্ট করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, লাইক দিবেন।